কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিও স্টার্ট করছি একদম 3:30 থেকে। আমি কদিন ভিডিও দিতে পারছি না। প্রথমত আমার মন খারাপ, তারপরে আমার শরীরটাও আর চলছে না। এখন চুলটাকে আঁচড়ে নিচ্ছি। একটা বাচ্চা হওয়ার পর একটা মেয়ে কতটা আনন্দে থাকে, তার মেয়ে হোক বা ছেলে হোক, যাই হোক, একটা স্বপ্ন মা হওয়া। তারপরে সে মায়ের বাড়িতে যায়, না হলে হচ্ছে শ্বশুরবাড়িতে থাকুক, যেখানেই থাকুক, মনের ভেতর কতটা আনন্দ, পরিবার সবাইকে নিয়ে কতটা হ্যাপি থাকে। কিন্তু আমার মনের ভেতর না একটা কষ্ট সবসময় রয়েই গেছে। সেই কষ্টটা আমি কখনো ভুলতে পারবো না। আর সেই কষ্ট না ভুলতে পারার জন্য আমি আমার জীবনে এখন হ্যাপিও থাকতে পারছি না। আমি চাইছি যে সমস্ত কিছু ছেড়ে আমার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে না এমন একটা জায়গায় চলে যেতে, যেখানে আমাকে হিংসে করার মতো মানুষ, আমার পেছনে সবসময় টুকুর করে কথা বলার মতো মানুষ কেউ থাকবে না। আমি আর পারছি না, জানো না, এই সমস্ত আমার আর কোনো কিছু সহ্য করতে পারছি না। তারপরে সোনার জামা কাপড়গুলো বলতে ক্যাথা ট্যাথাগুলো তুলে আনলাম। এগুলোকে এখন ভাঁজ করছি। মানে মুখ থেকে সেই হাসি জিনিসটাই চলে গেছে। এখন আমার কতটা আনন্দে থাকার কথা সেটা তোমরা বলো। আর না, আমি সেটা করতে পারছি না। আমাকে ভিতর থেকে সবসময় মানে ভেঙে দিচ্ছে। আর আমার পাশে কেউ নেই, বিশ্বাস করো, আমার পাশে কেউ নেই। একটা ভালো কথা বলার মতো, একটা ভালো বেশি একটা কথা বলার মতো কেউ নেই। সবসময় হার্ট করছে এমন কোনো মানুষ নেই যে আমাকে হার্ট করতে বাকি রেখেছে বা কথা শোনাতে বাকি রেখেছে বা এটা ওটা করছে না। মানে মানুষ যে কী করে এগুলো পারে, আচ্ছা করে যাক, যাদের যেটা ইচ্ছা তারা সেটা করে যাক। আমি কাউকে পাত্তাও দিচ্ছি না। আমি নিজের মতো থাকার চেষ্টা করছি। কারোর সাথে আমি কথা বলি না সারাদিনে। না আমি ফোনে কারোর সাথে কথা বলি, না আমি বাড়ির কারোর সাথে কথা বলি, না আমি কারোর সাথে কথা বলি। মানে একদম চুপচাপ। আগে যেমন ফোনে গল্প করতাম সবার সাথে, না, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। পাপা যখন ঘুম থেকে ওঠে ওকে নিয়ে একটু থাকি, আর এই পুচি মাম্মার সাথে একটা দুটো যা কথা বলি। আমার মাথাটাতে খুব ব্যথা করছে। তারপরে একটু চা করে আনলাম। খিদেও পাচ্ছে, কোনো কিছু ইচ্ছে করছে না। এই খেতে হচ্ছে খাচ্ছি, ঘুমাতে হচ্ছে ঘুমাচ্ছি। আর রাতে না চোখে ঘুমও আসে না। এমনিতে সারা রাত ঘুম হয় না। দিনের বেলা যে ঘুমাবো সেটা অবধি হচ্ছে না। কেমন একটা লাগছে, আমি পাগল টাইপের হয়ে যাচ্ছি। এখন আমার মেন মানসিক ফোকাস যেটা, একটা মানসিক শান্তি ছাড়া আমার আর কোনো কিচ্ছু চায় না, জানো না। আমাদের চলে যায়, কোথাও চলে যায়, যেখানে বললাম না শুধু ভালোবাসার মানুষগুলো থাকবে, আর কাউকে চায় না আমার। আমি এমন একটা মানুষ না, একটা কথা আমার খুব মানে, ওই যে আমাকে বলেছে একটা কথা বা এই খারাপ কাজটা আমার সাথে করেছে, সে যদি এখন আমাকে একটা সে কিডনিও খুলে দিয়ে দেয় না, তাও সে আমার কাছে কোনো দিনও ভালো হবে না। ওই যে তুমি আমার কাছে একটা দিন খারাপ করেছো, সেই খারাপটা আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। এই হচ্ছে একটা ব্যাপার। তো তুমি লোক দেখানো আমাকে ভালোবাসো বা যাই করো না কেন, তুমি আমার কাছে কোনো দিনও ভালো হতে পারবে না। তো এই ব্যাপারগুলো আমি ভুলতে পারি না বলে আমি একটু বেশি কষ্ট পাই। এখন ঘরটা ঝাড় দেবো। ঘরের দরজাটা ওই দিক থেকে খুলে এলাম। ঘরটাকে এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি। পাপা ঘুমাচ্ছে, সেই ফাঁকে আমি এগুলো করে মশারির মধ্যে গিয়ে একটু ঢুকবো। আর ভাল লাগছে না আমার। কিন্তু ভিডিও বেশি বড় টড়ো এখন দিতে পারছি না, কারণ মন মানসিকতা ঠিক না থাকলে একটা কী যেতে পারে এই অবস্থাতে। মানুষের একটা সামান্য অপারেশন হলেও মানুষ কতটা মানে চুপচাপ থাকে, রেস্টে থাকে, শুয়ে থাকে। আর আমার একটা সিজার হয়েছে, তারপরেও মানে আমার আর মানসিক শান্তিটা আমাকে কেউ দেয় না। আমার দরকার নেই আমাকে ভালোবাসার, আমার মানসিক শান্তিটা আমার প্রয়োজন, সেটা অবধি কেউ আমাকে দিচ্ছে না। আর এই দেখো পাপা এখন আলিশি খাচ্ছে। ঘুম থেকে উঠলো বলতে তো আমি খাইয়েছি, খেয়ে দিয়ে তখন কোলে শুয়েছিল। এবার আমি একটু শোয়ালাম, মানে ঘুমিয়ে যাচ্ছিলো। যেই শুয়েছি সেই দেখলো তাকাচ্ছে, তাই তোমাদের কিছু দেখাচ্ছি। এখন এগুলো শিখেছে। এখন ঢং করে একটু করে ওরকম করবে যদি আমি কোলে নেব, সেই কারণে। তখন কোলে ছিল, ও শুয়ে পড়েছিল বলে আমি শুয়ে দিলাম, মানে ঘুমিয়ে গেলেই কোলে অভ্যাসটা আমি করাচ্ছি না, সেই কারণেই। আর দেখো কেমন করছে। তাহলে ভিডিওটা এতটুকুই।